আজকে আমরা কাস্টমারের বাড়িতে একটা নতুন ওয়াইফাই ইনস্টল করব। তার জন্য যাবতীয় যা কাজ সেটা শুরু করতে চলেছি। প্রথমেই বলে দিই, আমাদের যে ড্রেসিং এটা আগে একটা হয়েছিল, মানে এখান থেকে 4টে লাইন চলতো, কিন্তু বর্তমানে আমি একটা নতুন ওয়েলটি নেওয়ার কারণে সেটিকে নতুনভাবে ডিজাইন করতে হচ্ছে। তাই সমস্ত যা পুরনো ডিজাইন ছিল সেগুলোকে রিমুভ করার পর আমরা আবার একটা নতুনভাবে ডিজাইন করছি। তো সেই প্রসেসটাই আস্তে আস্তে চলছে। আমাদের এখন কাজ করছে রাজা ভাই, খুব এক্সপার্ট একজন টেকনিশিয়ান। আর আমরাও জানি অল্প স্বল্প, তবে ভাই বিগত কয়েক বছর কেরলে কাজ করেছে এবং ফাইবার সম্বন্ধে খুব ভালোভাবে অবগত রয়েছেন। তো ভাইয়ের ডিজাইনটাও খুব সুন্দর। জয়েন করার পর ভাই চেয়েছিল বাংলার ডিজাইন, বাংলা মানে আমরা সাধারণভাবে যে ডিজাইন করি সে সমস্ত ডিজাইন করতে, বাট আমি বললাম যেটা তোমার সুবিধা হয় সেটা করো। তো উনি একটা ডিজাইন করছে, সেই ডিজাইনটা শেষ পর্যন্ত আপনারা দেখুন। আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং এই ডিজাইনের কি সুবিধা সেটাও আপনাদেরকে আমি বলবো। তো আস্তে আস্তে আমাদের স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন হচ্ছে। ফাইবারগুলোকে আলাদাভাবে প্রথমে স্লিপগুলোকে টেপ করে নেওয়ার পর পরবর্তীতে ফাইবারগুলোকে গুছিয়ে নিচ্ছি এবং এক্সট্রা যে সমস্ত ফাইবারগুলো রয়েছে সেই ফাইবারগুলোকে একটু রোল করে নিচ্ছি, যাতে পরবর্তীতে এই ফাইবারগুলোকে আমরা ইউজ করতে পারি। আর সবথেকে ভালো জিনিস, এই ফাইবার আমরা আলাদা রাখবো, আর কাপলারে যে সমস্ত পয়েন্টগুলো আছে সেগুলোকে আলাদা রাখবো। তাহলে কী হবে, পরবর্তীতে যখন আমরা নতুন করে কাজ করবো বা এখান থেকে কোনো নতুন কাস্টমারকে অপটিক্যাল লাইন দেবো, তখন আমাদের ফাইবার কাপলারগুলোকে বুঝতে সুবিধা হবে। যেহেতু আপনার ফাইবারে কাপলারগুলো কাজ করতে অনেক সময় টিকটিকি বা অন্যান্য পোকা বক্সের মধ্যে প্রবেশ করে ফাইবারটা ক্র্যাক হওয়ার চান্স থাকে, কিন্তু এই ট্রেতে যদি আমরা ইনস্টল করি তাহলে কী হবে, সেইটা থেকে অনেকটা অব্যাহতি পাওয়া যায়। সেই জন্যই এই ট্রেটি কোম্পানির তরফ থেকে দেওয়া থাকে, আর আমরা সেটা ইনস্টল করছি। এটা দুটো পিন থাকে, এই পিন দুটোকে লাগিয়ে নিলাম। এরপরে যে স্প্লিটার বা কাপলার বলি আমরা, সেই কাপলারের এক্সট্রা পয়েন্ট কাপলারের এক্সট্রা পয়েন্ট নয়, কাপলারের যে সমস্ত পয়েন্টগুলো আছে সেগুলোকে আমরা গুছিয়ে নেব। তাহলে আমাদের এই বাম্বু বক্সের কাজ শেষ হয়ে যাবে। এটা অনেক পুরনো ট্রে ছিল, তো এর যে লক সেটা ভেঙে গেছে, তাই ব্ল্যাক টেপ দিয়ে আমরা সাইডগুলোকে টাইট করব। আমরা স্প্লিটারগুলোকে একটু সাইডে রেখে দিচ্ছি, প্রত্যেকটাকে পার্ট টু পার্ট ইউজ করার পর আমরা প্রত্যেকটি কাপলারকে আলাদা আলাদা রেখেছি এবং তাকে আলাদা আলাদাভাবে টেপ করে সাইজ অনুযায়ী গুছিয়ে নিচ্ছি। ইনপুটের পয়েন্টটা একদিকে রাখবেন এবং যে আউটের পয়েন্টটা একদিকে রাখবেন, তাহলে গোছানো আরও সুবিধা হবে। প্রত্যেকটাকে এভাবেই পরস্পর গুছিয়ে নিতে হবে। এই যে দেখুন, এটা একটা নির্দিষ্ট মাপে আমরা গুছিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আউটপুটটা সব একদিকে আর ইনপুটটা একদিকে, এবং একটা সি শেপ নয়, ওটা ঠিক অনেকটা ও শেপে এটাকে রাখতে হবে, বেশি যেন ছোট না হয়ে যায়। তাহলে আপনারা সকলেই জানেন, যে সমস্ত ভাইরা কেবল অপারেটর হিসাবে কাজ করছেন, যে ফাইবার ব্যান হলে সেখান থেকে একটা পাওয়ার লস হয়, আর এর থেকেও বিভিন্ন রকমের কাস্টমারের সমস্যা হতে পারে, পিং লস, মাঝে মাঝে নেট চলে যাওয়া, আদার্স প্রবলেমগুলো ক্রিয়েট হতে পারে। তাই এই কাজটা খুব সাবধানের সাথে করতে হবে। আমাদের এখন করা ফাইবার গোছানো হয়ে গেছে, শেষ আরেকটি রয়েছে, তো এটাকে গোছালেই আমাদের অর্ধেক কাজ শেষ হয়ে যাবে, অর্ধেকের বেশি।